একজনরে আপনার বাড়িতে নিয়ে গেছেন, যাওয়ার পরে আপনার বাড়িতে সোফা আছে, চেয়ার আছে, মোড়া আছে, কিন্তু আপনি কোনোটা না দিয়ে একটা সুন্দর করে সিমেন্টের বস্তা দিয়ে বলছেন এর মধ্যে বসো। ও কি করবে? ওই সময় যদি ভদ্র হয়, যদি বসেও কথার কথা, কিন্তু ভিতরে কসলায় কসলায়, আরে তুই আমার ইজ্জত বুঝলি না, তুই আমার ইজ্জত বুঝলি না, তুই সোফায় চেয়ারে কোনো জায়গায় না বসায়া তুই সিমেন্টের বস্তার উপর বসাইছিস। বাড়িতে এসে বলবে এই ব্যাককলটা এমন ব্যাককল, আমি তো কোনোদিন ওর বাড়িতে যাবই না, বেটারে ওসিয়ত করে গেলাম বাইসে থাকতে তুইও কোনোদিন ওর বাড়িতে যাবি না। ঠিক কিনা? বুঝে বলেন ঠিক কিনা? যারা ঠিক বলতেছেন তারা কি বুঝছেন যে আপনারা এই জায়গায় আসার পরে আপনাদের সুন্দর জামা কাপড়, নিজেদের অবস্থান, স্ট্যাটাস সবগুলাকে উপেক্ষা করে ওই সিমেন্টের বস্তার থেকেও খারাপ বস্তার উপরে বসছেন, একবারও মাথার মধ্যে কোনো প্রেস্টিজ ইজ্জত কিছুই বিবেচনা করে নাই, কারণ সে এখানে বসছে কোরআন শোনার জন্য। কোরআনের ময়দান ছাড়া কোনো জায়গায় এইভাবে বসানো সম্ভব নয়। ঠিক কিনা? এটাই কোরআন, বিউটি অফ কোরআন। কোরআন দিয়ে পৃথিবীকে ঠান্ডা করা যায়, এটার প্রমাণ নিতে চাইলে কোরআনের মাহফিলে আসা লাগবে। মক্কা শরীফে আপনাদের কাছে বলেছি 30 লক্ষ লোক যেদিন 7 জিলহজ, 30 লক্ষ লোক ওই দিন হারামের পাশ দিয়ে থাকে। 30 লাখ, কারণ 8 তারিখে সবাই হজে যাবে। 30 লাখ লোক, এই 30 লাখ লোকের কথাবার্তা সাদা কালো, উঁচু নিচু, বড় ছোট, হই 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 হই, কেমনে এরা থামবে? মনে হয় এদেরকে থামানো সম্ভব নয়। হঠাৎ করে মাগরিবের সময় ওই 30 লক্ষ লোক কম বেশি উপস্থিত আছে, মুয়াজ্জিন সাহেব আযান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন আযান শেষ করছে, লোক তো আরো বেশি পেরেশান, যেটা বাথরুমে আছে ওর টার্গেট বাইরে হওয়া লাগবে, যেটা বাইরে সিরিয়াল আছে ওর টার্গেট ভিতরে ঢোকা লাগবে, যেটা অজুখানায় আছে কাতার ধরা লাগবে, যেটার অজু নাই অজু করা লাগবে। আরে হুটা পাটা, কত লোক? মিনিমাম, ম্যাক্সিমাম আরো আছে। হঠাৎ করে 5-7 মিনিট পরে মুয়াজ্জিন ইকামত দিছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله। ইমাম সাহেব আসছে, সৌ ইতাদিলু আকিমু, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলাও, আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার বলছে, সাথে সাথে মুকাব্বির তার সাথে সবাই যেন শুনতে পায় দ্বিগুণ শব্দে আল্লাহু আকবার। ইমাম সাহেব নামাজে দাঁড়ায় গেছে, 5 সেকেন্ড সানা পড়ছে, এরপরে সূরা ফাতিহা শুরু, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই পড়তে 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 সূরা ফাতিহা শেষ। 30 লক্ষ লোক 10 সেকেন্ডের মধ্যে এমন ঠান্ডা হওয়া হয়েছে, মানুষগুলা জীবিত না মৃত বুঝার উপায় নাই। ঠিক কিনা? ইসলাম প্র্যাকটিক্যাল একটা ধর্মের নাম, যে আল্লাহু আকবারের ধ্বনিতে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে 30 লক্ষ মানুষকে ঠান্ডা করে দেওয়া যায়। ওই আল্লাহর বিধান যদি সমাজ থেকে, পরিবার, দেশ থেকে সব জায়গায় বিশ্বে প্রতিষ্ঠিত হয়, 1 থেকে 3 মাসের মধ্যে আল্লাহর বিধান দিয়ে পুরো পৃথিবীকে ঠান্ডা বানায় দেওয়া যাবে। ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। যারা দাঁড়ায় আছেন 3 মিনিট সময় দিলাম সিদ্ধান্ত নেওয়ার জন্য। জুতা খুলে ভিতরে ঢুকবেন অথবা বাইরে চলে যাবেন, যে কোনো একটা 3 মিনিট সময় দিলাম বিবেচনার জন্য। 3 মিনিটস 180 সেকেন্ড অনলি। বাস, কোরআনের মাহফিলের সৌন্দর্য আছে। আপনাকে আসতে হবে, ডান পারে আসেন, বাম পারে আসেন, স্বেচ্ছাসেবকরা। আর স্টেজ থেকে, আমার সাইড থেকে, পিছন থেকে কোনো কথাবার্তা বলবেন না। যদি মোবাইল আসে, কথা বলতে মন চায়, আস্তে করে মাথা নিচু করে নিচে যায় কথা বলবেন। প্রিয় ভাইয়েরা,
আমরা আজকে কোরআনুল কারীম থেকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য, যারা ঈমান নিয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কোরআনুল কারীমের মধ্যে কতগুলো অনন্য বার্তা দিয়েছেন। এই বার্তাগুলির একটা হচ্ছে যে এই যে আমরা দুনিয়ার জীবনে আছি, এই দুনিয়ার জীবন আমাদের একসময় শেষ হয়ে যাবে। দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে আমাদেরকে পরকালে যেতে হবে। যেতে হবে কিনা? কথা বলতে হবে, যেতে হবে কিনা? পরকালকে আমরা বিশ্বাস করি তো? যারা পরকাল বিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই পরকালে যাওয়ার পরে বান্দাদের হিসাব করবেন, আমল নামা তাদের হাতে দিবেন। দেওয়ার পরে কতকগুলা বান্দাদের জন্য জান্নাত আর কতকগুলা বান্দাদের জন্য জাহান্নাম। এখন যেই জান্নাত, এই জাহান্নাম, এই জান্নাত এবং জাহান্নামে কে আপনি বসুন। জান্নাত এবং জাহান্নামে যখন বান্দারা যাবে, জান্নাতে যাওয়ার পরে সে স্থায়ীভাবে জান্নাতে যাবে। আর যদি কাফের হয়ে, মুশরিক হয়ে, ঈমানের যদি তার সাথে সম্পদ না থাকে, তাহলে সে যাবে জাহান্নামে। এখন যেই মানুষেরা জাহান্নামে যাবে, এই জাহান্নামে যাওয়ার পরে ওই জাহান্নামের ভিতর থেকে এই মানুষগুলো ওই দিন কতকগুলো আর্তনাদ করবে আর কতকগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করবে। আমি জিজ্ঞাসা করব, উত্তর দিবেন। জান্নাত এবং জাহান্নামে যেতে হবে, এই দিবস কি কায়েম হয়ে গেছে? কিয়ামতের ময়দান কি কায়েম হয়ে গেছে? জান্নাতীরা কি জান্নাতে চলে গেছে? জাহান্নামীরা কি জাহান্নামে চলে গেছে? তাহলে জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামীরা কি ফরিয়াদ করবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন কেন আপনাকে আমাকে জানালেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজের যতগুলা পরিচয় দিয়েছেন, আল্লাহর সবচেয়ে বড় পরিচয়, আল্লাহর জাতের নামের পরে আল্লাহর সবচেয়ে বড় পরিচয়, সবচেয়ে দামি পরিচয় হচ্ছে আল্লাহ বান্দাদের জন্য রহমান। আল্লাহ বান্দাদের জন্য এমন দয়াবান, এমন মেহেরবান। আল্লাহ বান্দাদের জন্য এমন এক দয়ার রব, যেই রব কিয়ামত কায়েমের পরে বান্দা যখন জাহান্নামে যাবে, যাওয়ার পরে ওই দিনে বান্দা জাহান্নামে যাওয়ার পরে তার জাহান্নামে যাওয়ার যে কারণগুলো বলবে, আল্লাহ এই প্রশ্নগুলাকে গোপন করে রাখেন নাই, বরং একটা বান্দাও যেন ওই দিন যাওয়ার পরে তার পরিণতির কথা যে এটা বলবে, ওই পরিণতি যেন তাকে ভোগ করতে না হয়। এই জন্য আল্লাহ দুনিয়ায় থাকতে তার বান্দাদের কাছে এই বার্তাটা জানায় রেখেছেন, যাতে করে বান্দা অগ্রিম ভালোভাবে এই প্রস্তুতি নিয়ে আল্লাহর কাছে হাজির হতে পারে। দুনিয়ার বুকে আপনার সন্তান কোন একজন মাস্টার সাহেবের কাছে অঙ্ক ক্লাসে অঙ্ক করে, ধরেন আপনার ছেলে ক্লাস 5-এ পড়ে, ওই মাস্টারটা অঙ্ক, গণিতের মাস্টার আপনার অঙ্কটা তার কাছে করে, কিন্তু ভালো ফলাফল পারে না। তারপরে শুনেছে তার বাপ ওই মাস্টার সাহেবই কোচিং করায় আপনার এলাকায়, আরে বলছে ঠিক আছে তুই ওই কোচিং, ওই মাস্টার সাহেবের কাছে ভর্তি হয়ে যা। ওই ছাত্র কোচিংয়েও ভর্তি হয়েছে, তারপরেও মাথা অত দুর্বল সবল নয়, এই জন্য ওই কোচিং থেকেও ভালো রেজাল্ট করতে পারে না। এই জন্য ওই বাপ চিন্তা করছে তারে বাড়িতে হাউস টিউটর হিসেবে রাখবে। যেই শিক্ষকের কাছে ক্লাসে পড়ে, ওই শিক্ষকের কাছে সে কোচিং এ পড়ে, আবার ওই শিক্ষক এসে তাকে বাড়িতে পড়ায়। এখন যেই স্যার এত তার বাড়ির এত দহরম মহরম, এত গণিতের টিচার, বার্ষিক পরীক্ষার আগ দিয়ে ওই ছাত্র যেইটারে উনি কোচিং করায়, যেইটাতে ক্লাসে পড়ায়, যেইটাতে বাড়িতে এসে পড়ায়, ওই টিচারের কাছে ছাত্র যে বলতেছে আপনি তো আমার কাছের মানুষ স্যার, কোচিংও করান, প্রাইভেটও পড়ান, অতএব মেহেরবানি করে এই পরীক্ষায় যে 10টা অঙ্ক আসবে, এই 10টা অঙ্ক একটু আমারে জানায় দেন। আপনাদের রায়পুর অঞ্চলের কোনো গণিতের স্যার যদি নীতিবান হয়, তাহলে তার ছাত্রকে কি প্রশ্নপত্র ফাঁস করে দিবে? কথা বলেন, দিবে? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিজের পরিচয় তিনি দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আমার আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নাও, আমি তোমার রহমান রব। তোমার রহমানের অনেক কথা, অনেক বর্ণনা আছে। অনেক মুফাসসির বলছেন আল্লাহর জাতের নাম হচ্ছে আল্লাহ, আর আল্লাহর জাতের আরেকটা নাম হচ্ছে রহমান।
তিনি রহমান এই কারণে ওই কিয়ামতের দিনে যাওয়ার পরে বান্দা যেইগুলা জায়গায় আটকায় যাবে আল্লাহ চাইলে তার পুরস্কারটা অনেক বড় ছিল, এই জন্য এই প্রশ্নগুলা না বলে দিতেও পারতেন, কিন্তু আল্লাহ প্রশ্ন ফাঁস করিয়েছেন, একজন প্রশিক্ষক পাঠিয়েছেন, প্রশিক্ষকের প্রতিনিধি পাঠিয়েছেন, কিয়ামত পর্যন্ত চর্চা করতেই থাকো যাতে করে একটা বান্দাও ওই দিন যাওয়ার পরে আল্লাহর জাহান্নামে যাওয়া না লাগে। আল্লাহু আকবার। আজকে আমরা জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামীরা যে 5 ধরনের আল্লাহর কাছে ফরিয়াদ দিবে এবং তাদের যে কারণ জানাবে, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অগ্রিম উল্লেখ করে দিয়েছেন, এরকম 5টা পয়েন্ট থেকে আমরা আমাদের জীবন শুধরানোর জন্য কিছু কথা শুনবো। রাজি আছেন আপনারা? আছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বলছেন, ও দুনিয়ার মানুষ, যেদিন কিয়ামতের ময়দান কায়েম হওয়ার পরে বিচার ফয়সালা হয়ে যাবে, যাওয়ার পরে যখন মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, এরপরে জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামীরা একটা আফসোস করবে, একটা ফরিয়াদ করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে বলছেন, ওয়ালাউ তারা ইযু কিফু আলান নার ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাল্লিবা বিআয়াতি রাব্বিনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল আপনি দুনিয়ার মুখে একটা অবস্থান দেখেছেন, দুনিয়ার মুখে এক দলের দাপট আপনি দেখেছেন। দুনিয়ার মুখে যারা ছিল, যখন কোরআন আপনার প্রতি এসেছিল, ইসলাম আপনার প্রতি এসেছিল, আপনি যখন মক্কায় দাওয়াতের কাজ শুরু করলেন, একদল কতই না বাহাদুরি করছিল, একদল কতই না গরম দেখাইছিল, ক্ষমতার দাপট, পাওয়ারের দাপট, সম্পদের দাপট, প্রভাব প্রতিপত্তি দেখায় আপনার যারা উম্মত ছিল, দুর্বল মানুষ ছিল, তাদেরকে কাউকে আগুনের উপরে শোয়ায় দিছে, কাউরে বা কষ্ট দিয়ে শুলের মধ্যে চড়ায় দিছে, কাউকে বা বর্ষা নিক্ষেপ করে হত্যা করে ফেলেছে, কাউকে বা ইচ্ছা মতো টর্চার করে উটের পিঠে বেঁধে দিয়া মক্কার এবড়ো থেবড়ো ভূমিগুলাতে ঘুরাইছে। আপনি কষ্টের দিন দেখেছেন আর হৃদয়ের মধ্যে কষ্ট পেয়েছেন, কিন্তু আপনি আরেকটা দিনে দেখতে পাবেন, ওয়ালাউ তারা ইযু উকিফু আলান নার। ওই দিন একদলকে আল্লাহ রাব্বুল আলামিন হাকায় নিয়ে যাবেন ফেরেশতাদেরকে নিয়ে, পিছন দিয়ে হাঁকাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই হাঁকানো যখন হবে তাদেরকে, ওই হাঁকানোর সময় গুনগুন গুনগুন করে তার শব্দ করবে। আল্লাহ এটার ভাষা বলেছেন ঝুমার। ঝুমার মানে গুনগুন করতে করতে জাহান্নামীদেরকে যখন জাহান্নামের সামনে নিয়ে আসা হবে, আল্লাহ বলছেন এরপরে জাহান্নামে নিক্ষিপ্ত যখন হবে, তখন তারা একটা কথা বলতে শুরু করবে, ফাকালু ইয়া লাইতানা। আজকে আমাদের কতই না আফসোস, কতই না আজকে আমাদের হতভাগ্য। কেন তোমাদের হতভাগ্যতা? বলছেন নুরাদ্দু, আজকের দিনে যদি আমাদের একটা সুযোগ থাকতো, আমরা যদি আবার দুনিয়ায় ফেরত যেতে পারতাম, দুনিয়ায় যদি প্রত্যাবর্তিত হতে পারতাম। কেন? তোমরা তো দুনিয়াতেই ছিলে, দুনিয়ার থেকেই তো এখানে আসছো, দুনিয়ায় থাকতে না তোমাদেরকে বলা হয়েছিল আল্লাহর আযাব সত্য, জাহান্নাম সত্য, ওইখানে যাওয়ার পরে ফেরত আসা যাবে না, সব তো জানতেই তোমরা, তাহলে এখানে আসার পরে আবার এই কথা বলো কেন? বলতে শুরু করবে। আমাদের একমাত্র বলার কারণ, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাল্লিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। দুনিয়ায় যদি একবার ফেরত যাইতে পারতাম, আমরা আল্লাহর আয়াতকে আর অস্বীকার করতাম না, আর আমরা পাক্কা ইমানদার হয়ে তবেই আমরা দুনিয়ায় থেকে আবার পরকালমুখী হতাম। তার মানে ওই দিন জাহান্নামীদের আল্লাহর কাছে 2টা ফরিয়াদ। একটা হচ্ছে দুনিয়ায় ফেরত যেতে চাই, কেন যেতে চাও? 1 নম্বরে দুনিয়ায় থাকতে আমরা আল্লাহর আয়াত অস্বীকার করেছিলাম আর পাকা মুমিন হতে পারি নাই, এবার সুযোগ পাইলে আয়াতে ঈমান আনব আর আমরা পাকা মুমিন হব। জিজ্ঞাসা করব, উত্তর দেন তো ভাই, ওই দিন এই আবেদন করার পরে তাদেরকে কি দুনিয়ায় ফেরত পাঠানো হবে? কথা বলেন, হবে? আফসোসের তাহলে কারণ কি? আফসোসের 1 নম্বর কারণ হচ্ছে তারা দুনিয়ায় থাকতে আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে। আপনি আমি কি আল্লাহর আয়াতকে অস্বীকার করি? বলি তো না।
কিন্তু প্র্যাকটিক্যালে গেলে তো শত শত ঘটনা খুঁজে পাওয়া যাবে। এখন তো গ্রামে গঞ্জে অনেক পণ্ডিত গজাইছে, তারা বলে যাহা মুনাফা উহাই সুদ, যাহা সুদ উহাই মুনাফা। ওই আগে কারা বলে ওটাকে সুদ বলতো, এখন এটাই মুনাফা। আছে কি না? আমার আলোচনা আপনারা শোনেন আপনার। আমার প্রত্যেক মাহফিলের টপিক তো এইটা, কারণ আমাদের সমাজ ব্যবস্থায় এখন দুইটা জিনিস বুঝতে হবে। একটা, সমাজের কোনো আইনকে আপনি পরিবর্তন করেন না, সেটা অ্যানাদার থিং, কিন্তু আপনার ইমানের অবস্থাকে, আপনার ইমান যদি ঠিক না থাকে তাহলে আপনার সকল কিছুই বরবাদ, ঠিক না? আপনার সমাজের মধ্যে অনেক আইন থাকবে না, অনেক বাস্তবায়ন থাকবে না, কিন্তু আপনার ঈমান মজবুত রাখতে হবে। আল্লাহ যেটা বলেছেন ওইটার সাথে আপনার নিজস্ব কোনো মতামত দেওয়ার অধিকার নাই, ঠিক না? তাহলে আপনাকে সুদকে সুদ হিসাবে, সুদের গুনাহকে সুদ হিসাবে আপনার স্বীকার করতে হবে। আপনাকে আল্লাহর হুকুম যেগুলো, ওই হুকুমগুলোকে আপনার বিশ্বাস করতে হবে। আপনার মাথার মধ্যে পরিষ্কার ধারণা রাখা লাগবে। বলে আল্লাহর আইন যেগুলো আছে ওইগুলা মানধাত্তা আমলের আইন। বলে না অনেকে, কথা বলে না? বলে আরে কোন মানুষ যদি জেনা করে, ব্যভিচার করে, তারে নাকি পাথর মারে মারা লাগবে। এটা হয় নাকি? এটা আধুনিক বিশ্বে মেনে নেওয়া যায় কিনা? এটাকে আমাদের মাথার মধ্যে কুলায় নাকি? বলে কিনা? আমি আপনার কাছে ছোট্ট একটা উদাহরণ দিই, 1 মিনিটের মধ্যে বুঝেন। ধরেন আপনার একটা বোন, ওই বোনকে আল্লাহ মাফ করুক কেউ বা কাহারা ধরে নিয়ে চলে গেছে, যাওয়ার পরে সারা রাত তার সাথে বর্বরিত আচরণ করেছে, নির্যাতন করেছে, তার ইজ্জত লুণ্ঠন করেছে। সকালবেলা তাকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। আপনি তার বড় ভাই, আপনার বয়স 21 বছর, আপনার মাথা ঠিক নাই। হঠাৎ করে দুপুরের দিকে 4-5 জন লোক মিলে 3টা ছেলেরে ধরে নিয়ে আসছে। বলছে ওই জায়গায় সিসি ক্যামেরা ছিল, চেহারা দেখে স্পষ্ট প্রমাণিত হয়েছে হাতে নাতে এই 3 জনই তোমার বোনের সাথে অসামাজিক কাজ করছে। এই যে তোমার সামনে দেওয়া হলো, তোমার যা মন চাই করো। আপনি বুকে হাত দিয়ে বলেন, আপনারা যদি বলে যা মন চাই করো, আপনি যদি ভাই হয়ে থাকেন তার, আপনি কি করবেন? আপনি বলবেন আমার ফাঁসি হয় হোক, আমার যা হয় হোক, হাতে একটা বটি দাও, এই 3টা ধরের থেকে কল্লা নামায়া দুনিয়ার থেকে বিদায় করে আমি মরব। কথা বলতে হবে। কেন কেন এই কথা বলবেন? আপনি না আধুনিক জামানার মানুষ, আপনি না আপডেটেড জেনারেশনের মানুষ, আপনি না উত্তম করে বুঝাবেন। ছোট মানুষ তো ওরা বুঝে নাই, বড় হলে ঠিক হয়ে যাবে, ওদেরকে এখন ছেড়ে দাও, একটু ঠান্ডা পানি খাওয়াও, বলবেন না? ভালো করে বিবেচনায় নেন, আপনি কথা বলবেন না। আপনি আপনার বোনের পক্ষ থেকে সর্বোচ্চ শোধ নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ বলছেন তুমি তোমার বোনের ক্ষেত্রে আসলে তোমার মাথা গরম হয়ে তুমি এই সিদ্ধান্ত নিতে কুণ্ঠিত হও না। আর আমি আল্লাহ আমার যে বিধান দিলাম, আমার বিধান কেবল তোমার বোনের জন্য নয়, সারা পৃথিবীর সকল নারীর ইজ্জতের জন্য। অতএব আমার বিধান আমি কেন দিয়েছি এইটা নিয়ে কোনো গোলামের প্রশ্ন করার অধিকার না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, ওই দিন যাওয়ার পরে তারা কিন্তু প্রথম কথা বলবে, ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আমার আল্লাহ বলছেন তারা একই কথা বলবে। যাওয়ার পরে বুঝবে আহারে আল্লাহর আয়াত তো বুদ্ধি কাটায়, বিবেক কাটায়, মাথা কাটায়, নানান ধরনের কলা কৌশলে আমি অস্বীকার করে আসছিলাম, কিন্তু আজকের দিনে তো আসার পরে দেখেছি আল্লাহর আয়াত অস্বীকার করলে কি শাস্তি হবে। আজকে তো আমার বাঁচার আর কোনো কায়দা নাই। আল্লাহ বলছেন ওই দিনে ওই পরিস্থিতির শিকার হওয়ার আগেই দুনিয়ার থেকে আমি আল্লাহ অগ্রিম জানালাম, যেহেতু ফেরত আর আসা যাবে না, আমি আগে ভাগেই তোমাকে জানাই দিয়ে রাখলাম। দুনিয়ায় থাকতে তোমার মাথায় কাজ করুক না করুক, তোমার বিবেকে ধরুক বা না ধরুক, বললাম আল্লাহর বিধানে নিয়ে কোনো মাতব্বরি না, ঠিক তো? 2 নম্বর অপরাধ তাদের ছিল নাকুনা মিনাল মুমিনিন, আল্লাহর প্রতি পূর্ণ ঈমানদার হতে হবে। ঈমান যদি আপনার নিতে হয় তাহলে 100% মুসলমান হতে হবে। আমাদের সমাজে অনেক মানুষ আছে, এই যে কোরআন ধরেন, এই কোরআনের 15 পারা, 1 থেকে 15 পারা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, 1 থেকে 15 পারার ব্যাপারে হেভি তাহকিক করছি আমি। এর ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই, সব ক্লিয়ার কনসেপ্ট, কিন্তু বাকি 15 পারার বিষয়ে কিছু কিছু কথা আছে এখনো পড়ে শেষ করতে পারি না। যেহেতু 15 পারার ব্যাপারে আপনার মজবুত ঈমান, অথবা আপনি 50% মুসলমান, তাই তো না? 50% তো
সব মোটামুটি ঠিক 30 পারাটা এখন পর্যন্ত হয় না, এই জন্য আমি 90% মুসলমান, তাই তো মোটামুটি সব ক্লিয়ার। কেবল 2টা সূরা নিয়ে একটু কথা আছে, কুলিয়াল কাফিরুন আর ইন্না আতানা, এই 2টা সূরা, এটা কোরআনের 1%ও না। অতএব এই 2টা সূরার ব্যাপারে আমার কিছু বক্তব্য আছে এখন পর্যন্ত, বাকিগুলোর ব্যাপারে আমার কনসেপ্ট ক্লিয়ার। অতএব আপনি 99% মুসলমান। ভালো করে মাথাটা খাটায় পরিষ্কার করে নেন। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, এমনি এমনি তারা বলে না। আল্লাহ বলছেন এই কোরআনের পুরাটা তুমি যদি কোন রকম কথাবার্তা ছাড়া তুমি যে আল্লাহর কাছে বলেছো আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, ওইখানে তুমি বুঝেছো না না বুঝেছো ওইটা তোমাকে বলতে বলা হয় না। আল্লাহর কিতাব আমার বুঝে ধরলেও ঠিক, না বুঝে ধরলেও ঠিক। এই কিতাবের একটা সূরা তো দূরের কথা, একটা আয়াতের যদি একটা অক্ষরের জবর জের ব্যাপারে আপনার ধারণা উল্টা পাল্টা হয়, আপনার ঈমান হচ্ছে 0, ঠিক কি না? অথবা আপনাকে স্বীকার করতে হবে আমার মাথায় ধরলে ভালো, না ধরলে কোনো সমস্যা নাই, আমার আল্লাহ যে বিধান দিয়েছেন ওইটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই, ঠিক তো? ঠিক তো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইটা হচ্ছে তোমার ঈমান। এই ঈমান যদি তুমি মজবুত করে না যাও, ওই দিন যাওয়ার পরে বান্দা কিন্তু তুমি বড় আটকায় যাবে। আল্লাহ বলছেন কিভাবে আটকাবে? আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলছেন রব্বানা বসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আমার আল্লাহ বলছেন তারা যাওয়ার পরে দেখবে এই তো জাহান্নাম, যেই শাস্তির কথা আল্লাহ বলছিলেন তার থেকে ভয়ঙ্কর শাস্তি দেখা যায় এখন জাহান্নাম, আগুনে দাও দাও করে, এখন তো আমার ঘাট ধাক্কা দিয়ে ফেলবে। আল্লাহ বলবেন দেখতে পাইছ? স্বীকার করে নিবে রব্বানা আবসারনা ওয়া সামি'না, আল্লাহ চোখ দিয়ে যা দেখার কথা ছিল একটাও মিথ্যা নয়, দেখে ফেলেছি। কান দিয়ে যা যা শোনার কথা ছিল আল্লাহ একটাও মিথ্যা নয়, সব আমি শুনে ফেলেছি। আল্লাহর কাছে এরপরে চিৎকার করে বলবে ফারজিনা, আয় আমার রব আমাদেরকে একটুখানি ফেরত পাঠান, ফেরত পাঠান, দুনিয়ায় পাঠান। আল্লাহ বলছেন ওই দিন কিন্তু আর দুনিয়ায় আসা যাবে না। জিজ্ঞাসা করবে ফেরেশতারা দুনিয়ায় তো ছিলি বেটা, আবার কি দুঃখে দুনিয়ায় যাবে? দুনিয়ার থেকে তো এখানে চলে আসছিস। বলবে আমাদের অল্প একটু 2টা কাজ করা বাকি আছে। একটা কাজ না আমাল সালিহা, আমাদের কিছু নেক কাজ করতে হবে। আর 2 নম্বর ইন্না মুকিনুন, আমরা এরপরে আমাদের ঈমানের ভিত্তিটাকে আরেকটু মজবুত করে আসব। ও আমার তরুণ, আমার যুবক, বিবেক খাটায় বুদ্ধি খাটায় বলো তো ভাই, ওই দিন যাওয়ার পরে কিয়ামতে এই কথা বলার পরে কি দ্বিতীয়বার আবার দুনিয়ায় আসা যাবে ভাই? আর আসা যাবে না। আল্লাহ বলছেন কিন্তু আমি অগ্রিম জানায় রাখলাম তুমি যেন বিপদে পড়ো না। এই আয়াতের ফান্দের থেকে তুমি যদি বিপদ মুক্ত হতে যাও তাহলে দুনিয়ায় তোমার জীবনে কিছু আমল আল্লাহর জন্য করে যাও, ঠিক না? কত কিছুই তো করলাম আমরা ভাই, কত কিছু করলাম, কিন্তু আমরা একটু আমলের বুঝ নিজের জীবনে আনলাম না। অথচ আমল কোনো কঠিন বিষয় নয়, আমল একটা অভ্যাসের বিষয়। আপনি যদি আপনার পরিবারের জন্য বাজারও করেন তো ইসলাম যে নিয়ম নীতিমালা দিয়েছে ওই নীতিমালার মধ্যে বাজার করলে আপনার বাজার করা একটা আমল। আপনি বাড়ির থেকে ডান পা দিয়ে বেরোইছেন, বিসমিল্লাহ বলে বেরোইছেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বেরিয়েছেন, পথে যার সাথে দেখা হয়েছে সালাম দিয়েছেন, ডান হাতে ব্যাগটা নিয়ে গিয়েছেন, কাস্টমারের সাথে অন্য কেউ বাজারে কথা বলতেছে, আপনি ঘাড়ের উপর দিয়ে যাইয়া মাছটা পছন্দ হয়েছে দেখে টাকার গরম দিয়ে তার উপর দিয়ে কথা দিয়ে ওইটা কেনাকাটা করেন নাই। ইসলামের রুলস এন্ড ম্যানার মেনে আপনি বাজার করেছেন, হালাল সম্পদ দিয়ে বাজার করেছেন। বাড়ির থেকে বেরিয়ে বাজারে গেছেন, বাজার থেকে বাড়িতে আসেন, পুরাটা সময় আপনার আমল নামায় ইবাদত লেখা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইটা বলছেন না'মাল সালিহা, তাহলে আপনাকে নেক আমল করতে হবে। এই নেক আমল যদি আমরা করে না যাই ওইখানে যাওয়ার পরে আপনার আমার আটকায় যেতে হবে। আর আল্লাহর প্রতি যদি বিশ্বাসের ভিত্তি যদি মজবুত করে না যায় আপনার আমার ওই দিন আর বাঁচার কায়দা থাকবে না। তাহলে এই 2 আয়াত থেকে আমরা 3টা বিষয় শিখলাম। একটা হচ্ছে আমাদের আমল বাড়াতে হবে,
আমাদের দুনিয়ার জীবনে আমাদের আমলকারী হতে হবে। আল্লাহর আয়াত বুঝে না বুঝে যেমনে হোক কোনোভাবে যেন অস্বীকারী না হয়ে যায়, এই ঈমান মজবুত করতে হবে। আর 3 নম্বর, ঈমানদার হিসাবে, মুমিন হিসাবে আল্লাহ রাব্বুল আমিনের দেওয়া নীতিমালা অনুযায়ী আপনার ঈমানের উপরে অটল অবিচল থাকতে হবে। এই 3 গুণ নিয়ে যদি কবরে যায়, মিজানের পাল্লায় হিসাবের পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের জন্য আর কোনো দুশ্চিন্তা দিবেন না, তারা আর আফসোসকারী হবে না, তারা সরাসরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এবার চলেন আমরা 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে যাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওই জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামীরা সবচেয়ে বড় আফসোস যে বিষয় নিয়ে করবে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে ইসলামের মৌলিক বিধিবিধানের ব্যাপারে তাদের ধারণা দুর্বল ছিল। ইসলামের মৌলিক মূলনীতির মধ্যে 3টা বিষয়। 1 নম্বর আল্লাহর একত্ববাদে বিশ্বাস, 2 নম্বর রিসালাতে বিশ্বাস, 3 নম্বর আখিরাতে বিশ্বাস। বলেন 1 নম্বর কি? আল্লাহর একত্ববাদে বিশ্বাস। বলেন 1 নম্বর কি? আল্লাহর একত্ববাদে বিশ্বাস। 2 নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে বিশ্বাস। কি? 3 নম্বরে আপনার জন্য আখিরাতে বিশ্বাস। এই 3টা বিশ্বাসের উপরে বাকি সব কার্যক্রম তার জীবনে। কিন্তু একদল জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ সূরা কাহফের মধ্যে বলছেন, তারা চিৎকার করে আল্লাহর কাছে একটা কথা বলবে। কি কথা? আল্লাহ বলছেন, তারা বলতে শুরু করবে, ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। ওই মানুষ আল্লাহর কাছে চিৎকার করে বলবে, আই রব্বুল আলামিন, আজকে তো কত লোকই দেখলাম আটকায় গেছিল, এক লোককে পেরেশান দেখলাম, অস্থির, কিন্তু দেখলাম ওর পেরেশানির পরে কিছুক্ষণ পরে ওই লোকটা খুশি হইল। কেমনে? হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাদেরকে বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা, আল্লাহ এরপরে আমলনামাগুলো উপর দিকে ছুঁড়ে দিবেন, দেওয়ার পরে বান্দা হাতগুলো উপর দিকে তুলে ধরবে। কোরআনুল কারিমে মিলায় দেখবেন 5555। কত বলছি? সিরিয়াল দিয়ে যদি আপনার আয়াত গুনতে গুনতে যান, 5555 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ফিঙ্গারপ্রিন্টের কথা বলছেন। সিরিয়াল, একদম সিরিয়াল দিয়ে যে আজব আজব ভাবে কোরআনের কতকগুলা গাণিতিক মিল পাওয়া যায়। 5555 নম্বর আয়াত আল্লাহ ফিঙ্গারপ্রিন্টের কথা বললেন। বান্দারা আমলনামা উপর দিকে, হাতটা উপর দিকে উঠাই দিছে, যার যার আমলনামা চলে আসছে। মুফাসসিররা ব্যাখ্যা করছেন, এই গ্রুপ কারা? এই গ্রুপ তারা যারা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আল্লাহর কাছে সব সময় ভয় করত। একটা কি ভয় করত? আল্লাহ আমাকে সুউল হিসাব থেকে আমাকে রক্ষা করো, আমার হিসাবের যে ক্ষতি, আমার খারাপ হিসাবে হিসাব আমাকে দিও না। আল্লাহ যদি কাউকে বলেন তুই হিসাব দে, ওর আর বাঁচার উপায় নাই। কিন্তু যদি বলেন কিতাব পড়, তার একটা বাঁচার উপায় আছে। কারণ আর দুনিয়ার কোনো মানুষ আল্লাহর কাছে এক সন্ধ্যা এক সকালের হিসাব দিতে পারবে না, ঠিক না? আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত চোখ দিয়ে যা দেখছি, অন্তর দিয়ে যা কল্পনা করছি, মুখ দিয়ে যা বলে ফেলেছি, কান দিয়ে যা শুনেছি, আল্লাহ যদি বলেন এইটুকুর হিসাব দিয়ে পারবো? আল্লাহ বলছেন কিতাব পড়। গভীর মনোযোগে বোঝেন। ওই বান্দা কিতাব পড়ছে, কিতাব পড়তে পড়তে বান্দা তো আটকায় গেছে। আরে পদে পদে ভুল, পদে পদে ভুলে একটাও কিছু বাদ যায় নাই। এর মধ্যে থেকে আল্লাহ কোরআনেই বলছেন একটা ছোট বাদ যায় নাই, একটা বড় বাদ যায় নাই। বান্দা তো টেনশনে অস্থির, আমি শেষ, আমি শেষ, আমি শেষ। এমন সময় আল্লাহ তার কাছে হাজির। বান্দা কিতাবের কি অবস্থা? মাথা নিচু করে আছে। আমার নবীজি বলছেন আল্লাহ রাব্বুল আমিন আমলনামা দেখবেন, দেখার পরে আমলনামায় দেখেছেন 2টা জিনিস নাই। একটা হচ্ছে জুলুম, আর একটা হচ্ছে শিরক। কি নাই? 1 নম্বর কি নাই? মুখ দিয়ে বলেন কি নাই? 2 নম্বর কি নাই? বান্দা তোমার আমলনামা দেখি, এই অপরাধ করছিলে, হ্যাঁ আল্লাহ। মাথা নিচু করে দিছে, এই অপরাধ, হ্যাঁ আল্লাহ, এই অপরাধ, হ্যাঁ আল্লাহ, এই অপরাধ, হ্যাঁ আল্লাহ। বান্দার কাছে মাথা নিচু করে আছে বান্দা আল্লাহর কাছে। আল্লাহ বলেন, ও আমার বান্দারে, আমি আমার নাম দিয়েছিলাম রহমান লিদ দুনিয়া, রহিম লিল আখিরা লিল মুমিনিন।
দুনিয়ার মুমিনদের জন্য আমি রাহিম আমার নাম রেখেছিলাম। আজকের দিনে আমি রব্বুল আলামিন তোর আমলনামার মধ্যে শিরিক নাই, আর তোমার আমলনামার মধ্যে আজকের দিনে জুলুম নাই। বান্দা তোর অপরাধ যেগুলা করছিলে আমি আল্লাহ দুনিয়ায় কারো কাছে অপরাধগুলা প্রকাশ করি নাই। আজকে তোর গোপন অপরাধগুলা গোপন রাখে আমি সাত্তারুল উয়ুব, আমি তোর গোপন দোষগুলা মাফ করে দিলাম। বান্দার গোপন দোষ মাফ করা মানে আল্লাহ বলবেন এখন তুমি জান্নাতের দিকে যাও। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, সাথে সাথে তাদের সামনে থেকে আর ডান থেকে আলো, ওই আলো দিয়ে বান্দারা জান্নাতের দিকে চলতে শুরু করবে। ওই মানুষগুলা দেখবে এরাও তো আমাদের সাথে আটকাই ছিল, এদেরকেও তো ঠেকায় দেওয়া হয়েছিল, হঠাৎ করে দেখি আর আবার আনন্দ ফুর্তি করে চলে যাচ্ছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, ওই দিন যাওয়ার পরে এক শ্রেণী এমন আফসোস করবে যে আফসোসের শেষ নাই। আফসোসের কারণ কি? ওয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। আজকে আমাদের আফসোসের একমাত্র কারণ সবাই মাপ পেয়ে গেছে, সবার মাপ পাওয়ার একটা কায়দা হয়েছে, কিন্তু আমরা আল্লাহর সাথে শিরিক করার কারণে আমাদের আর কোনো মাফ নাই। অতএব আল্লাহ থেকে মাফ পাওয়ার জন্য আপনাকে শিরিক মুক্ত আপনার আমলকে রাখতে হবে, ঠিক না? কিন্তু আমাদের সমাজে এখন ইমানদার যারা, এরা অনেক সময় শিরিক করে বসে। শিরিক যে একটা অপরাধ, এই শিরকের ব্যাপারে আমাদের ধারণা পর্যন্ত নাই। হায় হায়, বাচ্চা একটু অসুস্থ, অনেকদিন ভালো হয় না, অমুক তুমুকে বলে অমুক শাহজালালে চলে যা, অমুক মাজারে চলে যা, তুমুক জায়গায় মান্নত দে, অমুক বাবার কাছে যাওয়ার পর একটা ছাগল সেখানে জবাই করে দে। ও বেচারি জানেই না যে এইগুলার দ্বারা তার ঈমান চলে যেতে পারে। জিজ্ঞাসা করবে, ভাই এক ছাগল মাজারে কুরবানি দিলে, জবাই দিলে ঈমান আবার যায় কেমনে? জিজ্ঞাসা করবেন তাকে, অমুক বাবা তুমুক বাবা কি তোকে ভালো করতে পারে? বলে না না, তো যাও কেন? বলে উনি আল্লাহর বড় ওলি, উনি করতে পারে না, কিন্তু উনার কাছে একটু চাইলে, উনার কাছে একটু মান্নত দিলে উনি খুশি হয়। উনি খুশি হলে আল্লাহকে বলে দেয়, আল্লাহ দেয়, খালি ওই বাবার মাধ্যম দিয়ে দেয়। আপনার যদি এই ঈমান থাকে, আপনার ঈমান আর আবু জাহেলের ঈমানের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নাই। না বুঝে বলছেন ঠিক, অনেকেই বুঝেও বলছেন না বুঝে, যারা তাদের জন্য বুঝতেই ভালো করে খেয়াল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেল উতবা সাইবাকে যে জিজ্ঞাসা করলেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, তোরে জীবন দিছে কে, মারছে কে, খাওয়ায় কে, মারে কে, তোর রিজিক দেয় কে, চোখ দেয় কে? আবু জাহেলরা চিল্লায় বলছে, সায়াকুলুন আল্লাহ, আল্লাহ খাওয়ায়, আল্লাহ মারে, আল্লাহ চোখ দেয়, আল্লাহ শোনায়। লাতুজ্জামানাতের কাছে যে তোমরা যাও দেখে, ও এইটা তুমি এই জন্য জিজ্ঞাসা করছো, আসো তোমার ধারণা ক্লিয়ার করি। নাউজুবিল্লাহ বলেন। নবীজির ধারণা পরিষ্কার করতেছে আল্লাহ কোরআনে, সেটা সূরা জুমারের মধ্যে উল্লেখ করছেন। আল্লাহ বলছেন, ওদেরকে জিজ্ঞাসা করলে ওরা বলে লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা। লাতুজ্জামানাতের কিচ্ছু করার নাই, কিন্তু ওরা কেউ ফেরেশতার প্রতিকৃতি, কেউ বা ইব্রাহিমের, কেউ বা ইসহাকের, কেউ বা ইসমাইলের, আল্লাহর বড় বড় ব্যক্তিত্বের প্রতিকৃতি। ওরা জীবনও দেয় না, মারেও না, খাওয়ায় না, কিন্তু আমরা ওদের কাছে এই জন্য যাই, ওদের কাছে মান্নত দিলে, ওদেরকে দুধ দিয়ে গোসল করালে, ওদের নামে কোনো পশু কুরবানি দিলে ওরা খুশি হয়। ওরা খুশি হলে আল্লাহকে খুশি হন। আল্লাহ দেয়, কিন্তু ওই বাবার মাধ্যম দিয়ে দেয়, ওই মূর্তির মাধ্যম দিয়ে দেয়। আল্লাহ বলছেন ওয়া হুম মুশরিকুন, এই ঈমান রাখার কারণে তারা সবাই মুশরিক। এখন আপনার এত বড় দাড়ি, এত বড় জুব্বা, নামাজ কালাম সবই পড়েন, কিন্তু অমুক বাবা তমুক বাবা, পীর আউলিয়া বুজুর্গ, তাদের মাধ্যম দিয়ে কিছু হয়, তাদেরকে কিছু দিলে আল্লাহ শোনে। এইরকম ঈমান যদি আপনার থাকে, আল্লাহর ইবাদতের মধ্যে যদি আপনি কোনো ওসিলা বানায় ফেলেন, আপনার ঈমান আর আবু জেহেলের ঈমানে পার্থক্য নাই, ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে বুঝে না। ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। ওই গ্রুপের কোনো আর বাঁচার কায়দা নাই।
সবাই বেঁচে যাবে, কিন্তু শিরিক যদি থাকে, আপনি ভুল করেও যদি শিরিক করেন, আল্লাহর কাছে মাপ পাওয়ার কোনো কায়দা নাই। একমাত্র ভুল যার কোনো মাপ নাই, ওটা হচ্ছে শিরিক। কি বলছি? কে বলবেন হুজুর কথা হলো নাকি? অনেক ভুলের তো মাপ আছে না? দুনিয়ায় কিছু ভুল আছে যেগুলোর মাপ নাই। আপনাদের রায়পুরের এক লোকের খুব কাশি, ও রায়পুর সদরে চলে গেছে, ডাক্তার দেখাইছে। মূর্খ সুরুক্ষ মানুষ, ডাক্তার বলছে শোনেন এই সিরাপ দিলাম, নিয়ম করে খাবেন, 2 চামচ 2 চামচ 2 চামচ। আমি মূর্খ মানুষ, কয় বুদ্ধি আছে, এই বোতলের গায়ে 3 টান দিলাম, মানে 3 বার কোনা কাটে দিলাম, মানে খাবার পরে। ডাক্তারের পরামর্শ উনি খুশি, আহা এত চমৎকার ডাক্তার, গায়ে আঁক দিয়া আগে পিছে সব বুঝাই দিয়েছে। উনি বাড়িতে নিয়ে আসছে, নিয়ে আসার পরে 2 চামচ সকালে খাইছে, খাওয়ার পরে জানালার উপর রেখে দিয়েছে ওই সিরাপ। ওনার ছেলে মাঠে কাজ করে, বেগুনের ক্ষেত করছে, সিমের ক্ষেত করছে, ওইখানে ইন্ডিল দিছে, বিষ দিছে, বিষ স্প্রে করে নিয়ে আসে ওই জানালার পাশে রাখছে বোতল একটা বিষের। দুপুরবেলা যখন ওষুধ খাওয়ার সময়, তখন ছোট একটা বেটিয়া সরে বলছে, বাবা যা তো ওই জানলার উপরে আমার সিরাপ আছে, 2 চামচ ঢালে আন। ছোট বাচ্চা কথা শোনার ওস্তাদ, ঠিক না? লাভ দিয়ে চলে যায়, বলার আগে দৌড় লাগায়। আপনাদেরগুলা কি অবস্থা জানি না। আমার 3 মেয়ে, কিছু বলতে দেরি, কে কার আগে যাবে। আমাকে প্রত্যেক দিন বাড়িতে 3 বার ঢোকা লাগে। কিভাবে? একজন এসে দরজা খুলছে, বাকি 2 জনের মন খারাপ, চিৎকার চিল্লাচিল্লি, আবার বাইর হও, আবার ঢোকো, দ্বিতীয় জন আবার বাইর হও, আবার ঢোকো। পানি খালি আনতে বলা, 3 জনের মধ্যে রেস, কে কার আগে যাবে। যে আনতে পারে নাই তার মন খারাপ। এখন ওই বাচ্চারে বলছে 2 চামচ ওষুধ নিয়ে ঝাঁপায় গেছে, আব্বারে ওষুধ খাওয়াবে বলে কথা। যাওয়ার পরে ওখান থেকে ঢালছে, কিন্তু ঢালছে সিরাপটা কাশির না, সিরাপটা ইন্ডিল বিষ। 2 চামচ নিয়ে আসছে, বাপের তো খুব কাছে, হা করছে, গলার মধ্যে ঢাক করে মারে দিয়েছে। মারার পরে গন্ধ গন্ধ লাগে। বুঝে থাকলে বলেন তো, সিরাপ 2 চামচের বদলে যদি ইন্ডিল 2 চামচ খায়, রুগী কি বেকায়দায় পড়বে কিনা ভাই? কিসের বেকায়দায়? একটা মাসুম বাচ্চা, উনি পড়ালেখা জানে না, ভুল করে দিছে, না বুঝিয়া তাও কাজ করবে। মাথা ক্লিয়ার করে নেন। আপনার বিষ যদি ওষুধের মধ্যে থাকে, ওইটা মাসুম বাচ্চা দিছে না অশিক্ষিত, বুঝে দিছে না না বুঝে, ইচ্ছায় না অনিচ্ছায়, কোনো দিক দেখার সময় নাই, বিষের কাজ বিষ করে ফেলবে। আপনার শিরিকটা আপনার আমল নামার জন্য এই বিষের থেকেও ভয়ঙ্কর। উমুক বুজুর্গ বলেছিল, তুমুক হুজুর করতে বলছিল, উমুকে পরামর্শ দিছিল। আমি মুরুক্ষ সুর, কত বড় আলেম না, আমি অত বুঝি না। আল্লাহ এইগুলা একটাও শুনবেন না। ইন্না শিরকা লা যুলমুন আযীম। আপনি যদি মুশরিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যান, আল্লাহর কাছে বাঁচার কোনো কায়দা নাই। তাহলে প্রিয় ভাইয়েরা, ঈমান আমাদেরকে মজবুত রাখতে হবে। ঈমানের মধ্যে আমাদের জন্য কোন রকম এমন কিছু যেন ঢুকে না যায় যেটাতে আমার ঈমান নষ্ট হয়ে যায়। বান্দার আমল যদি কিছু কম হয়, ওই বান্দার বাঁচার উপায় আছে, কিন্তু ঈমান না থাকলে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে 3 নম্বর বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিনে যেই মানুষগুলা আল্লাহর কাছে আফসোসকারীর কাতারে চলে যাবে। এই ওয়াজটা এখন হচ্ছে আমাদের সম্পূর্ণ যারা তরুণ প্রজন্ম, যুবক, তাদের জন্য। ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এক শ্রেণী কিয়ামতের দিনে আল্লাহর কাছে বলতে শুরু করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিল যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিনে সবচেয়ে বেশি ভয়ঙ্কর আফসোস যারা করবে, আল্লাহর কাছে সবচেয়ে বড় আফসোসকারী যারা হবে, পরিচয় কি তাদের? আল্লাহ বলছেন তারা আল্লাহর কাছে যে বলতে শুরু করবে, ইয়া ওয়াইলাতা, আমাদের থেকে বড় দুঃখিত আজকে কেউ নাই। লাইতানি, কি আফসোস আমার, কি নিয়ে আফসোস রে তোর? বলে লাম আত্তাকিস ফুলানান খলিলা, আমি যদি উমুককে বন্ধু না বানাতাম। ফুলান মানে হচ্ছে উমুক, ফুলান মানে কি?
ফুলান মানে কি? আল্লাহ বলছেন আফসোস করবে আর বলবে আমার আজকে দুঃখ, আমার আজকে আফসোস। কি আফসোস? লাম আত্তাখিজ ফুলানান খলিলা, উমুকরে যদি আমি আমার বন্ধু না বানাতাম। ওই উমুকটাকে, ওই উমুকের দোষ কি রে? এত আফসোস যে করতেছিস, উমুকটা তোরে কি করছিল? আল্লাহ রাব্বুল আলামিন নাম দেন নাই। উমুকের তালিকায় দেখেন তো আপনার আমার নাম আছে নাকি শূন্যস্থানে? ছোটবেলায় শূন্যস্থান পূরণ করছি না আমরা? আমার সোনার ড্যাশ ড্যাশ বাংলা থাকতো কিনা? আমার সোনাটা বাদ দিয়েছে দিয়ে আমার দিয়া ড্যাশ ড্যাশ বাংলা আপনি বুঝে ফেলছেন সোনা। আল্লাহ রাব্বুল আমিন বুঝাচ্ছেন এই জায়গায় লামাত্তাখিজ ফুলানান খলিলা, আফসোস আমার উমুকরে যদি বন্ধু না বানাতাম। আল্লাহ বলছেন উমুকটা কে? আল্লাহ বলছেন দেখো তো, উমুকের নাম বলি নাই কিন্তু উমুকের গুণ বলে দিয়েছি, তুমি চিনতে পারো নাকি? এই তালিকার মধ্যে তুমি আছো নাকি? আল্লাহ বলছেন উমুকের কি দোষ ছিল? লাকাদ আদাল্লানি আনিদ যিকির, ওই উমুকটার দোষ হচ্ছে সে আমাকে আল্লাহর কিতাব থেকে বিভ্রান্ত করেছিল। আল্লাহর কিতাবের দিকে আমি চলতে শুরু করেছিলাম, কিন্তু ওই বন্ধুর কারণে আল্লাহর কিতাব থেকে আমাকে সরে আসতে হয়েছিল, আল্লাহর স্মরণ থেকে আমাকে সরে আসতে হয়েছিল। আপনার এমন একটা বন্ধু আছে যার একটা হাইফাই বাইক আছে, ওই বন্ধুর সাথে আপনি ঘুরতে বেরোন, মাঝমাস্তি করেন, আসরের নামাজের সময় আপনি নামাজি ছেলে কিন্তু ওইটা বেনামাজি, এখন তার সাথে আপনি চলছেন, আপনি বলছেন দোস্ত আমি একটু 5 মিনিট 10 মিনিট লাগবে নামাজটা পড়ে নেই। ওই পড়লে পর আমার সমস্যা নাই, কিন্তু আমি অপেক্ষা করতে পারবো না, আমি চলে যাব। আরে বহু আসরের নামাজ পড়তে পারবে, কিন্তু আজকে যে নিয়তে রামগঞ্জের থেকে টান দেওয়ার খেয়াল করছে প্রত্যেক দিন কি বাইকে উঠতে পারবে কিনা? ও দনমনের মধ্যে পড়ে গেছে, ঠিক আছে নে চল নামাজ পরে পরে নিবনি। নামাজের দিকে আনার কথা যেই বন্ধুর, আপনার সম্পর্ক এমন বন্ধুর সাথে সে আপনাকে নামাজের দিকে না এনে বেনামাজি বানায়, এরকম বন্ধু আপনার আমার আছে কিনা? একটু কথা বলেন ভাই, আছে কিনা? আছে বলেন না ভাই, বলেন আমি। আসের কনসেপ্ট পুরাতন, ওল্ড কনসেপ্ট এইটা, এখন বলেন আমি সেই বন্ধু। আমাদের সমস্যা আমরা কোনো কথা বললেই উমুক রেখে যায়, আপনারা মিথ্যা কথা বলবেন না। উনি মনে মনে ভাবছে ওই লোকগুলো মিথ্যা কথা বলে, কিন্তু উনি নিজে যে মিথ্যুক এটা মনেই করে না। পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, ঠিক কিনা? ঠিক। ও নিজে যে ব্যাককল, পিতা মাতার কথা শুনে না, কি ঠিক বলে আমি আমি কে? আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন লাকাদ আদাল্লানি আনিয যিকর বাদা ইয জানি। আল্লাহ বলছেন ও তো হেদায়েতের রাস্তা পেয়ে গেছিল, ইসলামের পথ পেয়ে গেছিল। এটা বলার কারণ কি? এইটা বলার কারণ ভাই সবচেয়ে বড় এটা আয়াতের মুখাতেব আমার মনে হয় আমরা বাঙালিরা। এই বাঙালি তো এমন বাঙালি, আমরা আফসোস করে আর গজল গাই, হায় রে আবু জেহেল তোর কপাল মন্দ, নবীরে পাইয়াও তুই ঈমান আনতে পারলি না। এই গজল থন আপনি আপনি নিজে নিজে এখন চিন্তা করেন, আবু জেহেল তো তাও ঈমান আনে নাই, তারপরে অনেকে ঈমান আনছিল, কিন্তু আপনি আমি থাকলে কি ঈমান আনতে পারতাম নাকি? যেই বাঙালি আমিন জোরে বলবে না আস্তে বলবে, জামার কাটিংটা কেমন হবে, নামাজে বুক উপরে না নিচে বানবে, মিলাদ করবে না ছাড়বে, সামান্য একটুখানি ওই জানাজার পরের যেইগুলা বেদাত আছে এইগুলা বাদ দিতে বলা হলে ওইটা নিয়ে নানান অজুহাত খুঁজবে, নানান ছোট্ট ছোট্ট মাসনুন আমল করতে বলার পরে মাসনুন আমলের দিকে ফিরতে পারে না। ওই লোকগুলা ঈমান আনতো কিনা এইটা বড় সন্দেহের বিষয়, ঠিক না? টুটাফাটা বিষয় আপনি এখন পর্যন্ত মিলতাল করতে পারেন না, নবীর সুন্নতে আসতে পারেন না, আর আপনি আমি ঈমান চলে আনতাম, এরকম বিষয় কিনা? আল্লাহ এই জন্য বলছেন ওই মানুষগুলা যাদেরকে আমি রব্বুল আমিন ঈমানের রাস্তা দিয়েই দিয়েছিলাম, বাদা ইয জানি, কোরআন এবং তার বিধান, ঈমান এবং তার পয়গামটা পেয়ে গেছিল, কিন্তু তার কতকগুলা বন্ধু এমন ছিল যেই বন্ধুর খপ্পরে পড়ে সে ঈমানের রাস্তা থেকে দূরে চলে গেছে। আল্লাহ বলছেন কিয়ামতের দিনে যত আফসোস করবে, এক শ্রেণীর এই আফসোস আল্লাহর দরবারে সবচেয়ে বেশি হবে। প্রিয় ভাইরা, এই জন্য বন্ধু নির্বাচনে আমাদেরকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে আজকে রাত্রের থেকে, কে আপনার বন্ধু আর আপনি কেমন বন্ধু। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যেই বন্ধু 3 জন একত্রিত হলে আপনার কোনো নারী দেহের আলোচনা হয়,
যেই বন্ধু তিনজন একত্রিত হওয়ার পরেও নামাজের ওয়াক্ত হওয়ার পরেও নামাজের দিকে আপনাকে নিতে চায় না, যেই বন্ধু কথা বলার সময় আপনার গালি দিয়ে কথা বলে, যেই বন্ধু পিতামাতার কথা শোনে না, যেই বন্ধুর লেবাস পোশাকে ইসলাম নাই, ওই বন্ধু কখনো আপনার বন্ধু হতে পারে না, ঠিক না? সিদ্ধান্ত নেন আজকের থেকে কার সাথে চলবেন আর কার সাথে চলবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য বললাম কিয়ামতের দিনে যদি বাঁচতে চাও, দুনিয়া বাঁচতে চাও, দুনিয়ার থেকে তোমার বন্ধু নির্বাচনে সাবধান হয়ে যাও। আপনার সার্কেল কোনটা, কোন সার্কেলে আপনি মিশেন, কাদের অনুপ্রেরণা আপনি চলেন, ওইটা কি ইমানের রাস্তায় আপনাকে চলায় কিনা, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যদি না নেন তাহলে কিয়ামতের দিনে আফসোস করব, কিন্তু আল্লাহ বলছেন ওই আফসোসের এক পয়সাও দাম নেই। এমন বন্ধু আমরা চিনি, হায় হায়, আগে জীবনে সিগারেট কি জিনিস সে বুঝতে পারে না। কেউ সিগারেট ধরাইলে সে কাশতে কাশতে অবস্থা খারাপ হয়ে যেত। লোকজন বলছে, এই বিড়িখোরের সাথে তুই ঘুরিস কেন? বিড়িখোর বাদ দে। বলে বিড়িখোরের সাথে ঘুরলে কি হবে, আমি মরদ বিড়ি খাই না। একদিন, 2 দিন, 3 দিন, 10 দিন, 10 দিন পরে ওই বন্ধুই সিগারেট কিনছে, আর এই বন্ধু দূর থেকে বলছে আমি কিন্তু ফার্স্ট কল। কয় নম্বর কল? তারা বিড়ি খায়, তারা বুঝবেন যে কয় নম্বর কল দিলে কি বুঝায় এর দ্বারা। কয় তুই বিড়ি খাইছিস, এরপরে ওই মোটাতে আমার মুখ সবার আগে যাবে। যেই বন্ধু বিড়ি খাইতো না, বিড়িখোরের সাথে ঘুরে বিড়িখোর হয়েছে, কয়দিন পর ইয়াবাখোর হয়েছে, কয়দিন পর গাঁজাখোর হয়েছে, এরপরে সমাজের জন্য, পরিবারের জন্য ফিতনার কারণ হয়েছে। এটা খুঁজে দেখতে হবে না, ডান বামে একটু নজর বড় করে দেখেন, এইরকম অসংখ্য যুবক সঙ্গ দোষে নষ্ট হয়ে গেছে। আছে না ভাই, আছে না? মাহফিলে ওয়াজ শুনে দাঁড়িয়ে রাখছে এত বড়, ওই বন্ধু বলছে, আরে তুই কি মোল্লা হয়ে গেলি নাকি? ও চিন্তা করছে, রে এত বড় সাংঘাতিক খোঁচা দিল। দোকানে যায় বলছে একবার নিচ দিয়ে টান দিবেন, আর একবার উপর দিয়ে ডবল টান, যে দাড়িটা তার কুরবানি করে দিছে ওই বন্ধু। অথচ ওই বন্ধু যদি আপনার এরকম হতো যে ইসলাম বুঝে, দিন বুঝে, সে আপনারে বলতো, চল দোস্ত তোরে আজকে হোটেলে পেট ভরে খাওয়াবো, তুই আল্লাহর নবীর সুন্নত আজকের থেকে রেখে দিয়েছিস, আমার দোস্ত তো তুই রে, কলিজাতে টেনে তারে খাওয়ানোর জন্য নিয়ে যেত। আর উল্টা খোঁচা দিয়ে ওরে আরো দাড়ি কাটায়, ওরে ইসলাম থেকে দূরে নিয়ে যায়, নামাজের সময় মসজিদে আনে না, মেয়ে দেখলে বাজে কথা বলে, মা বাবার সাথে খারাপ ব্যবহার করে। এরকম বন্ধু আছে না ভাই? বলছি না আছে, বলবেন না, বলবেন আমি কিসের আছে? আছে কি জিনিস? একটা ছেলে পেলে কথা শোনে না পিতামাতা, একটা ছেলে পেলে এখন মুআদ্দাব না, চলাফেরা দেখলে বোঝা যায়। বলে হুজুর আপনারা কেমনে দেখে বোঝেন? ভাই আপনার চুলের ছাঁট দেখলে আর আপনার হাঁটার গেটআপ দেখলে আমরা বুঝতে পারি আদবওয়ালা ছেলের চলাফেরা কেমন। রাগ করেন না প্রিয় ভাইয়েরা, আগে পিতা মাতা সন্তানকে ভয়, সন্তান পিতা মাতাকে ভয় করত, আর এখন সন্তানকে দেখে পিতা মাতা ভয় করে। 100 টাকা নিয়ে চলে গেছে, চুল এলোমেলো কেটে আসছে, আসার পরে বলছে, বাপ এটা কি চুল কাটলি? এটা ইজ্জত থাকে? বলছে তোমার যদি ইজ্জত না থাকে তো তোমার হয় বাড়িতে থাকার দরকার নয়, নয় আমি বাড়ির থেকে গেলাম। কয় না বাবা, বাড়ির থেকে যাস না ভাই, তুই যেরকম চুল কাটছিস এবার শুয়োরের মতো কাটছিস, আগামীবার তুই ভাল্লুকের মতো কাটিস, তাও থাক। আছে কিনা? সন্ধ্যার পরে মা ফোন দিছে, আব্বারে কই আসিস? সন্ধ্যার পর বাইরে থাকতে হয় না, চলে আমি বড় হয়েছি, কখন আসতে হবে না হবে আমার জানা আছে, বেশি কথা বললে কিন্তু আজকে রাত্রে বাড়িতেই ফিরবো না। কয় না, তোর যখন মন চায় তাও বাড়িতে আসিস না, জানি এরকম না হয়, তুই আসিস যখন মন চায়, আমি আর ফোন দিব না বাবা। কে বলতেছে এই কথা? মা বাবা। আপনি জানেন না, আপনি হয়তো মনে করতেছেন কিছুই বলতেছে না, কিন্তু এই যে মনের মধ্যে একটু কষ্ট পাইছে, কামড় দিয়ে উঠছে, হৃদয়টা দুঃখ পেয়েছে, আপনার তকদির পচে যাওয়ার জন্য, দুনিয়াতে লজ্জিত হওয়ার জন্য, কবরে যাওয়ার আগে লাঞ্ছিত হওয়ার জন্য পিতামাতার এইটুকু বদদোয়া আপনার জন্য যথেষ্ট হবে, ঠিক কিনা? লেখা নেন আপনি, আমি বলে গেলাম, লেখা নেন আপনি। দুনিয়াতে আপনার পিতামাতাকে যদি কষ্ট দেন, জোরে করে কথা বলেন, বেয়াদবি করেন, আচরণ খারাপ করেন, দুনিয়াতে আল্লাহ আপনাকে লজ্জিত করবেই করবেই করবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। বলেন কোথাতে দলিল পাইছেন? আপনি বলছেন আমি কথাবার্তা বললেই বাপ মায়ের সাথে খারাপ কথা বলা হয়, অতএব আজকের থেকে আমার মুখ বন্ধ, আমি আর কোনো কথাই বলবো না। বাড়িতে ঢুকে আল্লাহ বলছেন ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, বান্দা তুই পিতামাতার সাথে কথা তো দাপট দিয়ে বলতে পারবি না, আবার এরকমও হবে না যে কথা বলবি না মুখ বন্ধ করে ফেলবি, সম্ভব না। আল্লাহ
কওলান কারীমা। বাপ মায়ের সাথে সম্মানজনক কথা বলতে হবে, সুন্দর করে কথা বলতে হবে। কোন সন্তান যদি পিতামাতার সাথে সুন্দর করে কথা বলে, আল্লাহ তার আমলনামায় এইটা একটা কবুল ইবাদত হিসাবে লিখে দিবে। নামাজে দাঁড়ায় গেছেন আপনি, 2 রাকাত নামাজ পড়তেছেন, 5 মিনিট লাগে, ভালো করে খেয়াল করেন কথা, আমার দিকে তাকান। 2 রাকাত নামাজ পড়ছেন আপনি, 5 মিনিট আপনার সময় লাগে। আপনি 2 রাকাত নামাজে কি কি পড়তেছেন? আপনি সানা পড়ছেন, সূরা ফাতিহা পড়ছেন, আল্লাহর জন্য সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম, আপনি এই তাসবিহগুলা পড়ছেন, আর দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য 2 রাকাত নামাজ পড়ছেন। আপনার আমলনামা ইবাদত করছেন, ইবাদত করছেন, ইবাদত করছেন, এইটা লেখা হয়। আর দুনিয়ায় কোনো একটা মানুষ যদি একবার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে নিয়ে তার পিতামাতার সামনে যায়, যাওয়ার পরে তার পিতামাতার সামনে যাওয়ার পরে ওই মানুষটা পিতামাতার সাথে কথা বলতে শুরু করছে আল্লাহর নির্দেশ মেনে, মা আমি এখন একটু পড়তে যাচ্ছি, মা কোচিং শেষ করে আবার চলে আসবো, মা মা খাবারটা কি রান্না হয়ে গেছে, মা একটু ভাতটা দাও না, মা আব্বা আমার কয়টা টাকা লাগবে একটু দেন না, আব্বা আমার জন্য একটু কয়টা টাকা লাগবে। আপনি পিতার সাথে মায়ের সাথে এই যে কমল করে সুন্দর করে কথা বলেন, আল্লাহর এই আয়াতে কারিমা সাবেত করে আপনি যতক্ষণ পিতামাতার সাথে এরকম করে কথা বলেন, ফেরেশতা আমলনামায় লিখতেই থাকে আমার বান্দা ইবাদত করতেছে, আমার বান্দা ইবাদত করতেছে, আমার বান্দা ইবাদত করতেছে। বাপ মায়ের সাথে সুন্দর করে কথা বলা আল্লাহর কাছে একটা কবুল ইবাদত। তাহলে বলেন প্রিয় ভাইয়েরা, যে আমাদের বন্ধু নির্বাচন আর আমাদের পিতামাতার সাথে আচরণ, এই দুইটা পরিবর্তন করা লাগবে কিনা ভাই? ভাই আর সময় নাই ভাই, আর সময় নাই। প্রত্যেক দিন নসিহত যাচ্ছে, বছরকে বছর মাহফিল পার হচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজে, আমাদের ইয়াং জেনারেশনে সভ্য মানুষের থেকে অসভ্য মানুষ বেড়ে যাচ্ছে ভাই। আমিও ইয়াংদের মধ্যে, আমিও আপনাদের প্রতিনিধিত্ব করতেছি। এই জন্য বলছি ভাই, আচরণ আমাকেও পরিবর্তন করতে হবে, আপনাকেও পরিবর্তন করতে হবে, নচেত আল্লাহ যেটা বলেছেন ওয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আপনি ওই দিন যাওয়ার পরে আফসোস আর আফসোস করবেন, কিন্তু এই আফসোস আপনাকে 1 পয়সাও দাম দিবে না, ঠিক না? প্রিয় ভাইরা, আমার সময় শেষ, শুধু আর একটুখানি এই আয়াতে কারিমার সাথে আপনাদের সাথে সংশ্লিষ্ট করে বলে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াকাল আর রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। অন্য কোন আফসোসে মুশরিকিন শিরিক করছে, আল্লাহর কাছে ধরা খেয়ে গেছে, ঈমান মজবুত করে যায় নাই, ধরা খেয়ে গেছে, আল্লাহর আয়াত অস্বীকার করছে, ধরা খেয়ে গেছে। এই মানুষগুলা বড় বেশি ধরা খাইছে তারা বারবার, কিন্তু আল্লাহ বলছেন ওই বিচারটা আল্লাহর সাথে। কিন্তু যারা বন্ধু নির্বাচনে ভুল করে গেছে, খারাপ সংস্পর্শে সমাজে চলেছে, আল্লাহ বলতেছেন আল্লাহ রসুল তাদের বিপক্ষে বাদী হবেন। আল্লাহ একবাদী, নবীজি একবাদী। নবীজি কি বলবেন? আল্লাহর কাছে বলবেন ওয়াকাল আর রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ এদেরকে কোরআন দিয়ে বারবার বোঝানো হয়েছে আল্লাহ যে তোমরা মদ মাদকতা ছেড়ে দাও, নেশা করো না, বাজে সংস্পর্শে মিশো না। নেশা শুরু হয় বিড়ি দিয়া, ঠিক না ভাই? কি দিয়া? আমি তো বলি ভাই, আগের বিড়িখোররা ভদ্র বিড়িখোর ছিল। হুজুর কেমন করে বিড়ি খাওয়া শিখছে? কি দিয়া? কেউ মোতা ফালায় দিছে, ওই মোতার অল্প একটু আগেই ফেলছে হয়তো, ওই মোতা চলতে চলতে ডানে বামে কেউ নাই, খুশ করে তুলে নিছে, নিয়ে এরপরে আগুন দিছে, দিয়ে সিপা চাপিতে যায়, মোতা টানা ধরছে। মোতা টানার পরে চিন্তা করছে বাড়িতে এসে তো ধরা খাই যাবো, লেবুর পাতা খাইছে, তারপরে চকলেট খাইছে, খাইয়ে টাইয়ে বড় পেস্টিস চিন্তা, কেউ দেখলো কিনা কেউ। আর এখন ডাইরেক্ট যায় বলে গোল্লিপ সিগারেট দাও, বলছে গোল্লিপ কার জন্য? কয় আমার জন্য। কই তোর বয়স হয়েছে কি? বয়স হয়েছে কি না হয়েছে তোমার কাছে টাকা দিয়ে কিনতেছি, বাকি না, না হলে অন্য দোকানে গেলাম। দোকানদার চিন্তা করছে কাস্টমার হারায় লাভ কি, তুই খাবি তোর খা, দিয়ে দিছে আপনারে। ও এসে গল্লি ফুকায়, সিগারেট ফুকায়, পাশের মুরব্বীর এখন ওভার লুক করে, কি লুক? দেখেই ফেলছে এটা সিগারেট খাচ্ছে, উনি চোখ ঘুরাই এরম করে চলে যাচ্ছে, আমি দেখি নাই। বিড়িখোর সাবধান হয় না, এখন যে দেখে তারে সাবধান হওয়া লাগে। এইটা মনে রাখবেন, এই আপনার সিগারেট খাওয়া মাদকতার শুরু, এখান থেকে আস্তে আস্তে করে বড় হবে। অতএব আমাদের সমাজে কোন যুবক, কোন পরিবেশে, কোন আমাদের তরুণেরা সিগারেট তো দূরের কথা, এর আশপাশেও যাবে না। রাজি আছেন? রাজি আছেন?
আপনারা যদি মজবুত হন, এলাকার প্রত্যেকটা মুদিখানার দোকানদার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হবে, আপনার দোকানে তেল কিনবো না, চাল কিনবো না, ডাল কিনবো না, বিস্কুট কিনবো না। যদি আপনার দোকানে সিগারেট থাকে, সিগারেট নাই যে দোকানে লেখা থাকবে সিগারেট বিক্রি করা হয় না, আমি ওই দোকানের কাস্টমার হব। এটা যদি সামাজিক আন্দোলন দাঁড়ায় তাহলে সিগারেট বন্ধ হবে, নেশা বন্ধ হবে, ঠিক কিনা? আর আপনি যদি খালি উপর দিয়ে লিখে রাখেন সিগারেট খাওয়া, মাদক খাওয়া ক্ষতিকারক, ক্যান্সার হয়, ওই প্রজেক্টটা পর্যন্ত লস প্রজেক্ট। যেই টাকাতে লিখছেন ওই টাকাতে গরিবের দান করলে সব হতো, ঠিক কিনা? অতএব প্রিয় ভাইয়েরা, আমাদেরকে এখান থেকে বাঁচতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন, যে তারা কোরআনকে এলোমেলো ভাবে গ্রহণ করেছিল, কোরআনকে তারা খেল তামাশার বস্তু বানিয়েছিল। আল্লাহর আইন, আল্লাহর বিধান, কোরআন বারবার জানানো হয়েছে, কিন্তু মগজের মধ্যে ঢুকাই নাই। এই কান্দে ঢুকাই, ওই কান্দে বার করলে তাও তো কিছু সময় যায়, অন্তত ভিতর দিয়ে বাইর হলো, ও ঢুকাই নাই, এই ঝামেলার মধ্যেই যায় নাই। আমাদের চরিত্র যেন এরকম না হয়, আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমাদের ওস্তাদ মুহতারাম চলে আসছেন, আমার আর এক মিনিটও কথা বলা উচিত নয়। প্রিয় ভাইয়েরা, আমি আমার কথা এখানে শেষ করে দিচ্ছি। আমার যুবকেরা আমাকে 3টা প্রশ্ন দিছে, আমি 6 মিনিটের মধ্যে আমি কথা শেষ করে দেবো। প্রিয় ভাইয়েরা, এই 3টা প্রশ্ন ইয়াংরা দিছে আমাদের, ওরা আমার সাথে দেখা হয়েছে, তারা জানাইছে। আমি এই 3টা প্রশ্নের উত্তর দিয়ে ইনশাল্লাহ এক্ষুনি নেমে যাচ্ছি। প্রিয় ভাইয়েরা, আব্দুল হক নামে এক ছেলে প্রশ্ন করেছেন যে শেখ, আমি আপনার ওয়াজ শুনি, আমার নাম আব্দুল হক, আমি খাতার উপরে, বইয়ের উপরে এই নাম লিখি, এটা আব্দুল হক যেহেতু আল্লাহর নাম, এই বইগুলো, এই খাতাগুলো যখন লেখা শেষ হয়ে যায় তখন তো আমি ফেলে দেই। অথবা ধরুন আমাদের বাড়িতে কোনো একটা বিয়ের কার্ড এসেছে, যে এই কার্ডের উপরে বিসমিল্লাহ লেখা আছে, এখন বিয়ের দাওয়াত শেষ হয়ে গেলে এই কার্ড তো আমরা ফেলে দেই, এগুলো কিভাবে ফেলবো? ফেলে দেওয়া কি জায়েজ হবে? চমৎকার একটা জিজ্ঞাসা। এই বিষয়ে আমাদের মৌলিক 2টি কথা। একটা কথা হচ্ছে, আল্লাহ রাব্বুল আমিনের নাম, আল্লাহর নিদর্শন, এইগুলাকে সম্মান করা মুমিনের লক্ষণ। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যারা আল্লাহর শাআয়ের এইগুলাকে সম্মান করে, আল্লাহ বলছেন এটা তাকওয়াল কুলুব, অন্তরে আল্লাহর ভয় আছে, এইটা বোঝা যায়। সুতরাং আল্লাহর নাম যেখানে থাকবে, কোরআন লেখা থাকবে, এইগুলো আমাদের সম্মান করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, খাতার উপরে যেটা লেখা হয়েছে, এই খাতা তো আপনার কাজ শেষ, এখন কি করবেন? শেখ ওসাইমিন রহমতুল্লাহি আলাইহির কাছে এই বিষয়ে একটা সম্ভবত ফতোয়া পড়েছিলাম, জিজ্ঞাসা করা হয়েছিল, শেখ বিয়ের দাওয়াত নামার উপর কি বিসমিল্লাহ লেখা যাবে? উনি বলছেন হ্যাঁ, যেহেতু আল্লাহ নবী বলেছেন সকল কাজ শুরু করবে বিসমিল্লাহ দিয়ে, বিসমিল্লাহ লিখবে, কিন্তু এইটা ফেলার সময় তোমাকে সাবধানতা অবলম্বন করতে হবে। সাবধানতার 3টা ধরন। 1 নম্বর, বিসমিল্লাহর অংশটুকু আপনি মুছে দিবেন কলম দিয়ে, আব্দুল হক যে জায়গায় হক লেখা আছে ওইটুকু মুছে দিবেন। মুছে দেওয়ার পর যদি আপনার সম্ভব হয়, এটা আপনি ওয়েস্টেজ করলেন। 2 নম্বর, যদি এইগুলা বিক্রি করতে হয় বা বাদ দিতে হয়, তাহলে যারা এইগুলা দিয়ে রিসাইকেল করে, কাগজ বানায়, অন্য কাজ করে, তাদের কাছে সম্মানজনকভাবে দিয়ে দিবেন। আর 3 নম্বর, যদি ফেলেই দিতে হয়, এই কাজ করা যাচ্ছে না, তাহলে এমনভাবে ফেলবেন যেটাতে অসম্মানজনক বুঝায় না। দুনিয়ার জাবরা জঙ্গল ময়লা ডাস্টবিনের মধ্যে নাপাক টাপাক আছে, ওর মধ্যে এরকম না। এই কাগজগুলো আলাদা পলিথিন করে এমন জায়গায় ফেললেন, এমন জায়গায় রাখলেন যেখান থেকে অন্যরা নিয়ে যাবে, অথবা এটা গার্বেজিং হবে, অথবা পানির মধ্যে চলে যাবে, এরকমভাবে আপনাকে সংরক্ষণ করতে হবে বা ফেলতে হবে। তবে মুদ্রা কথা মনে রাখতে হবে, এটা আপনার বিবেচনার উপর নির্ভরশীল। আল্লাহর নাম এবং যেখানে কোরআন এরকম কিছু লেখা থাকে, এটাকে আপনাকে সম্মান করতে হবে। আর বুদ্ধি খাটায় যে 3 প্রসেস বললাম, এই প্রসেসের মধ্যে আপনাকে এটা ওয়েস্ট বানাতে হবে। আশা করি আপনার উত্তর পেয়েছেন। তোফায়েল রায়পুর লিখেছেন, শায়েখ আহমদুল্লাহ কি আপনার বন্ধু? আপনারা উভয়েই কি আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর ছাত্র? উনার সাথে আপনাকে যেভাবে দেখা যায় অন্য কারো সাথে সেভাবে দেখা যায় না, এর কারণ কি? ও ভাই, শায়েখ আহমদুল্লাহ আমার বন্ধু মানুষ, কিন্তু তিনি আমাদের ওস্তাদ তুল্য। আলহামদুলিল্লাহ, তিনি আমাদের শায়েখ, তার ছায়ায় আমরা আলহামদুলিল্লাহ চলাফেরা করি, যদিও সম্পর্কটা অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। তবে আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর, শায়েখ আহমদুল্লাহ সরাসরি ক্লাসের ছাত্র নয়, ক্লাসের ছাত্র আমি, থিসিসের ছাত্র আমি। আমার এমফিল গবেষণা আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর কাছে ছিল। আর আমার ক্লাসে সহ স্যারের সাথে হজের সফর সহ 12 বছর স্যারের সাথে আলহামদুলিল্লাহ কম বসে আমার সহবত ছিল। 4টা কোর্স স্যার আমাদেরকে পড়িয়েছেন আলহামদুলিল্লাহ। কিন্তু আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর ছাত্র হিসাবে, আবার যদি বলি আমরা ভাব শিষ্য হিসাবে,
তাহলে আমাদের শায়েখ আহমদুল্লাহ বাংলাদেশের সবচেয়ে বড় ভাব ছাত্র হচ্ছেন আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমুল্লাহ, যদিও ক্লাসের দর্শে সরাসরি পড়েন নাই। আর সবচেয়ে বড় সহবত শায়েখ যেটা পেয়েছেন, পিস টিভির আলোচনার সময় প্রায় 40 দিন, প্রায় 1 মাস একই সাথে শায়েখের খেদমতে, আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমুল্লাহর খেদমতে শায়েখ আহমদুল্লাহ ছিলেন। সেই হিসাবে আলহামদুলিল্লাহ এই বন্ধুত্ব। তৃতীয় কথা হচ্ছে প্রিয় ভাইরা, সেটা হচ্ছে যে আহমদুল্লাহর সাথে প্রত্যেকটা মানুষের একটা সার্কেল আছে। আমরা একটা সার্কেলে চলাফেরা করি, এর মানে এই নয় যে অন্য কোনো ওলামায়ে কেরামের সাথে আমাদের সম্পর্ক নাই, মহাব্বত নাই। এই যে আমাদের ওস্তাদ বসে আছেন, তার দোয়া স্নেহ, আজকেই উনি দোয়া করছেন যে আল্লাহর কাছে দোয়া করি আপনার সাথে আবার মক্কায় যেন বসে খেতে পারি। ওস্তাদের সাথে এই মাহফিলের আলোচনা মক্কায় বসে হয়েছে ওই জায়গাতে, আলহামদুলিল্লাহ। তো ওনারা আমাদের ওস্তাদ মুফতি কাসিম, আপনাদের আগে আসলে মুস্তাকুন নবী হুজুর এত স্নেহ করেন আমাকে। মক্কায় এই যে হাতের মধ্যে এই জায়গায় ধরবেন, ধরে বুকের মধ্যে লাগায়া এই যে মারোয়া থেকে শুরু করে ভিতর পর্যন্ত নিয়ে যান, আমার অনেক সময় দম আটকানোর মতো, ওনার সারাসারি নাই, ঠাইসে ধরেই নিয়ে চলে যাবেন। এটা একটা স্নেহ। তো এখন দেখা যায় না যায় সেটা ভিন্ন কথা। আর শায়েখের সাথে যেহেতু মাঠে ময়দান আমরা ওয়াজ করি, এই জন্য হয়তো একটু বেশি দেখা যায়। আলহামদুলিল্লাহ, আশা করি আপনার উত্তর পেয়েছেন। আল্লাহ যেন আমাদের সকল আলেমদের মধ্যে মুহাব্বত দান করে দ্বীনের পক্ষে কাজ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সাইয়্যাতি আমালিনা من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله ولو ترى إذ وقفوا على النار فقالوا يا ليتنا ولا نكذب بآيات ربنا فقالوا يا ليتنا نرد ولا نكذب بآية يا ليتنا نرد ولا نكذب بآياتنا ونكون من المؤمنين ونكون
سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজার হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে লক্ষ্মীপুরের রায়পুর দারুল উলুম মাদ্রাসার তৃতীয় বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে হাজির করেছেন। সে রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি। সকলে আনন্দ চিত্তে বুলন্দ আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের এই মোবারক মজলিসের প্রধান মেহমান হিসাবে ইনশাআল্লাহ এখানে আসবেন, কথা বলবেন সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসাইন তাহেরি আল জাবেরি মাদানী আওলাদে রাসূল হাফিজাহুল্লাহ। আপনাদের মাঝে ইতিপূর্বেই কথা বলেছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় শেখ মুফতি মুস্তাকুন নবী কাসেমি হাফিজাহুল্লাহ। আপনাদের মাঝে কথা বলার জন্য আসবেন শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ। কথা বলবেন হযরতুল আল্লাম মাওলানা সাইফুল ইসলাম মুফতি সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহ। এছাড়াও আপনাদের মাঝে তেলাওয়াত শোনানোর জন্য ইতিমধ্যে আমাদের কাছাকাছি চলে আসছেন কারি আহমদ ইউসুফ আল আজহারি হাফিজাহুল্লাহ। এই জন্য আমি বলবো আপনাদের কাছে আপনারা একটুখানি নিজেরা একটু বিশ্লেষণ করে দেখবেন, একটু প্রাণ থেকে অনুভব করবেন যেই নামগুলো বলা হলো, যেই নামগুলো পড়া হলো, যারা যারা এখানে আলোচনা করলেন, আপনারা আপনাদের জীবনে একদিন ব্যাপী মাহফিলে সন্ধ্যার পরের থেকে শুরু হওয়া মাহফিলে একসাথে এই রকম মানুষজনকে এক মঞ্চে পেয়েছেন কিনা একটু চিন্তা করবেন, ঠিক না ভাই? এখন আপনাদের জন্য এই যে আমাদের ডান পাশে বসে আছেন আমাদের তানবীর ভাই, উনার একটা আলেমদের সাথে এমন একটা সম্পর্ক, এটা আপনারা উনাকে দেখে বুঝবেন না, অনেকে চিনেনও না, এলাকায় যেহেতু কম থাকে উনি আমাদের বড় ভাই। আলহামদুলিল্লাহ এই আলেমরা ওনার মহব্বতে এই জায়গায় চলে আসেন আলহামদুলিল্লাহ। কারণ আপনারা যদি এটাকে মূল্যায়ন না করেন, আমাকে মুস্তাকুন নবী হুজুর বলছি এত বড় আয়োজন করছেন, লোক কই? আমি বললাম হুজুর এই এলাকার লোক এসার পরে ছাড়া আসে না, এরা মাগরিবের পরে মাহফিল হয় জানে না। আসলে এই কথা তো উনারে ভূগোল বুঝ দিছি, হুজুর তো বের হওয়ার সময় আমার হাত চাপ দিয়ে বুঝালো যে কি বলেন লোক আসে না, মেলায় তো দেখে বুড়ালো লোক আসে কিন্তু মাহফিলে বসে না, তাই তো ভাই? এই জন্য আমি বলবো মেহেরবানি করে যারা ঘোরাফেরা করছেন, 12 মাসই তো ঘোরাফেরা করেন, একদিন কোরআনের জন্য একটু বসলে আপনার সমস্যা কোথায়? আমাদের তো পণ্ডিতই আমাদের মধ্যে অনেক, মানে দিন ইসলাম সম্পর্কে সব জানাই ফেলছে একবারে, কোনো ঠাই তার না জানা নাই। হ্যাঁ হুজুররা কি বলবে এগুলো আমরা সব জানি। ওরা যদি খালি ধরেন যে বল সানার মধ্যে আল্লাহ বলছে ও তাআলা জাদ্দুকা, ও তাআলা জাদ্দুকা মানে কি? ও এইটা তো জানি না, এটা হুজুর জানবে। আপনি না একটু আগে ভাব নিলেন আপনি সব জানেন, আবার এখন সানার অর্থ আপনি পারেন না। তার মানে আমাদের দুর্বলতা অনেক জায়গায়, কিন্তু আমরা এই দুর্বলতা কাটানোর জন্য আসি না, আবার কোরআনের জন্য আমরা নিজেদেরকে উৎসর্গও করি না। আমি আপনাদের কাছে অনুরোধ করব, মেহেরবানি করে আপনাদের কাছে আর অনুরোধ করেও লাভ নাই, আর 5-7 মিনিট পর আর কোনো জায়গা থাকবে না, সামনে বন্ধ করে দিতে বলবো আমরা, কারণ ভিতরে লোকজন ঢুকায় তো ঘাড়ের উপর তুলে দেওয়া যাবে না। শাইখ আহমদ ইউসুফ আল আজহারি আসার পর আপনি আসবেন যদি মনে করে থাকেন, আপনারা তখন ঢুকতে দেওয়া হবে না, তখন দরজায় আমাদের স্বেচ্ছাসেবকরা আটকায় দিবে, ঠিক কিনা?
অথবা আপনাদের জন্য আর 5 মিনিট সময় আছে, ঢুকতে মন চাইলে ঢোকেন, এরপরে আর ঢোকা নাই। ভালো হয়েছে, এবার মুখটা বন্ধ করার মতো আমাদের পরিবেশ আছে, তাই না ভাই? একবারে মুখ আটকাই দিব, ভিতরে আর লোক নাই, যে কয়জন আছে এই কয়জন নিয়ে ওয়াজ চলবে। রাজি তো আপনারা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আজকে কোনো ভূমিকায় যাব না, সরাসরি আপনাদের কাছে নির্ধারিত একটা বিষয়ে কিছু কথাবার্তা বলার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আশা বসা, আমাদের কথা যেগুলি বললে শুনলে আল্লাহ আমাদের প্রতি রাজি খুশি হন, সেরকম কথা বলার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। কোরআনের যে মাহফিল, এই মাহফিলে আসলে লাভ আছে না নাই? খাইয়া আসছেন না? না খাইয়া? না খাইয়া? না খাইয়া? অনেকেই না খায়, অনেকে হালকা খায়, ঠিক কিনা ভাই? কোরআনের মাহফিলের সৌন্দর্য এই জায়গাতে, পৃথিবীতে যত ধরনের গ্যাদারিং করতে হয় সেটা যারাই করুক না কেন তাদের খরচ আছে। আগের থেকে জামা কাপড় দেওয়া লাগে, লুঙ্গি দেওয়া লাগে, গেঞ্জি দেওয়া লাগে, অনেক সময় মহিলাদেরকে শাড়ি দেওয়া লাগে, পকেট মানি দেওয়া লাগে, বিরিয়ানি দেওয়া লাগে, বাস ভাড়া দেওয়া লাগে, তারপরেও লোক পাওয়া যায় না, ঠিক কিনা? কিন্তু একমাত্র ব্যতিক্রম মাহফিল হচ্ছে কোরআনের মাহফিল। এই মাহফিলে আসার জন্য কাউকে টাকা পয়সা দেওয়া লাগে না, বরং পেট ফাঁকা রেখে আসে, উল্টা পকেটের টাকা কোরআনের মাহফিলে দিয়ে যায়, ঠিক কিনা? এটা কোরআন ছাড়া অন্য কোনো মাহফিলে হয় না। এটা হচ্ছে কোরআনের জীবন্ত মুআজিজা। কি এইটা? এখানে টানটা হচ্ছে কোরআনের। আপনার বাড়িতে যদি কাউরে নিয়ে যান দাওয়াত দিয়ে, একটু 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 ঠান্ডা মাথায় খালি ভাবেন, আমার কথাটা বিবেচনা করেন।